আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অনেক মা বোনের, অনেক ভাইয়ের খুসলি এবং পচরা চুলকানি অনেকেরই হয়ে থাকে। অনেক ভাইদের চুলকানি হয়েছে, অনেক মা বোনদের চুলকানি হয়েছে, অনেক ওষুধপাতি খাচ্ছেন কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। আমি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের চিকিৎসা আপনাদেরকে দিব। পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের একটি আমল দিব। এই আমলটি আপনি ৪১ দিন করে দেখবেন। ২১ ৪১ দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। ৪১ দিন পর্যন্ত যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চুলকানি, আপনার শরীরের মধ্যে যে পচরাগুলো রয়েছে, এই পচরা আপনার থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আমার শরীরেও কিছু জায়গায় চুলকানি হচ্ছিল, তো আমিও এই আমলটি করব ইনশাআল্লাহ। আপনারাও করবেন এবং আমিও এই আমলটি করব, দেখব যে এর ফলাফলটা কেমন পাওয়া যায়। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অনেক মা বোনের চুলকানি হয়েছে, অনেক ভাইদের চুলকানি হয়েছে। চুলকানি হওয়ার পর সে অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেক চিকিৎসা নিচ্ছে, কিন্তু কোনোভাবে তার চুলকানি ভালো হচ্ছে না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চিকিৎসা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা, সকল রোগের শিফা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। তাহলে আমরা কেন এত টেনশন করি? আমরা একটু পবিত্র কুরআনুল কারীমের একটি চিকিৎসা নিয়েই দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো করেন কিনা। যদি আমরা বিশ্বাসের সাথে, ইকিনের সাথে এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা চুলকানি থেকে, পসরা থেকে এবং দাউদ, যে সকল অ্যালার্জি জাতীয় যে জিনিসগুলো রয়েছে, যে রোগগুলো রয়েছে, এই সকল রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রোগ থেকে মুক্তি দান করবেন। তা এই আমলটি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুসলি পচরা নিরাময়ের আমল। এক ব্যক্তির খুচলি হলে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তার সমস্যার ব্যাপারে জানালে তিনি সে লোককে বলেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় নিম্নলিখিত আয়াত ২১ বার পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করবে। ৪১ দিন পর্যন্ত এ আমল করবে, ইনশাআল্লাহ নিরাময় লাভ হবে। একটি আয়াত রয়েছে পবিত্র কুরআনুল কারীমের, একটি আয়াত রয়েছে। এই আয়াতটি ২১ বার পাঠ করে আপনাকে পানির মধ্যে ফু দিতে হবে, আর ওই পানি আপনাকে ৪১ দিন পর্যন্ত খেতে হবে। নিয়মটা একেবারেই সহজ। ৪১ দিন পর্যন্ত যদি এই আয়াতটির পানি পড়া খেতে পারেন, ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যে আপনার চুলকানি, আপনার খাইজানি, আপনার অ্যালার্জি, সব অ্যালার্জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে পরিষ্কার করে ধুয়ে মুছে আপনাকে রোগমুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। সব কিছু পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদের এত টেনশন কিসের? সকল বিষয়ের সমাধান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, তাহলে আমরা কেন টেনশন করব? নিয়মটি আবারও ভালো করে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পচরা এবং খুসলি হওয়া ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আমার এই সমস্যা, আমার কোনোভাবেই এই রোগ আমার ভালো হচ্ছে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পবিত্র কুরআনুল কারীমের আয়াতটি তুমি ২১ বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে তুমি ৪১ দিন পর্যন্ত পান করবে, ইনশাআল্লাহ তুমি এই রোগ থেকে মুক্তি পাবে। তাহলে প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যাদের চুলকানি রয়েছে, যাদের এই সমস্যাটি রয়েছে, অ্যালার্জি রয়েছে, আপনারা এই আমলটি অবশ্যই ইকিনের সাথে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে চুলকানি থেকে মুক্তি দান করবেন। সেই আয়াতটি এখন আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে সুন্দর করে বলে দিব। আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন, অথবা আপনারা দেখে দেখে প্রতিদিন ২১ বার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রতিদিন কি করবেন, এই আয়াতটা ২১ বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। আমি নিয়মটা আবারও শেষে সুন্দর করে
প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ অনেক মা বোনদের এই রোগ রয়েছে, ইনশাআল্লাহ আপনারা মুক্তি পেয়ে যাবেন এই রোগ থেকে। প্রিয় মা এবং বোনেরা, যে আয়াতটি আপনারা পাঠ করে 21 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন, সে আয়াতটি হলো ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। সে আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটাই হলো আয়াত, ছোট্ট আয়াত, এক লাইনের একটি আয়াত। এই আয়াতটি আপনারা 21 বার পাঠ করবেন। আমি কয়েকবার বলে দিচ্ছি আপনাদের যেন মুখস্থ হয়ে যায়, দেখে দেখে আপনারা পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দান করবেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আর সওয়াব, মুসলমানদের প্রত্যেকটা কাজের মধ্যে শুধু সওয়াব আর সওয়াব। তো চলুন আবারও আয়াতটি আমরা পাঠ করি। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আরেকটি বার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে বাংলা উচ্চারণ দেওয়া আছে। فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। প্রিয় মা এবং বোনেরা, এই আয়াতটি আপনারা 21 বার পাঠ করবেন। একটি পাত্র নেবেন, একটি গ্লাস নেবেন। গ্লাস নেওয়ার পরে আপনি 21 বার এই আয়াতটি পাঠ করবেন। দেখে দেখেও পাঠ করতে পারেন, যদি আপনার মুখস্থ থাকে মুখস্থ পাঠ করবেন। পাঠ করার পর 21 বার পাঠ করার পর আপনি পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে আপনি এই পানি পান করবেন। এখানে নিয়ম রয়েছে, 41 দিন পর্যন্ত এই আমল করবে। আয়াত 21 বার পরে পানিতে ফুক দিয়ে পান করবে। পানির মধ্যে আপনি 21 বার এই আয়াতটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানি পান করবেন। দিনে একবার পানির মধ্যে ফু দিয়ে আপনি একবার পান করবেন। এইভাবে পান করার পর আপনি এই ধারাবাহিকভাবে আপনি 41 দিন পর্যন্ত এই পানি পান করবেন প্রতিদিন। এইভাবে 21 বার পরে 21 বার আয়াতটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি পানি পান করবেন। এইভাবে প্রতিদিন আপনি করতে করতে 21 দিন পর্যন্ত যখন 41 দিন পর্যন্ত যখন আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব চুলকানি, আপনার সকল অ্যালার্জি, শরীরের মধ্যে যত ভাইরাস রয়েছে, সকল ভাইরাস, অ্যালার্জি জাতীয় যত ভাইরাস রয়েছে, সব ভাইরাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে দূর করে দিবেন। আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ফার্মেসির কাছে যেতে হবে না। আমি অনেক দিন ধরে এই রোগে ভুগছি, আমি অনেক ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছে না। আমি ইনশাআল্লাহ আজকে থেকে এই আমলটি করব। আমলটি করার পর 41 দিন পরে এই আমলটি করার পর দেখব যে আমাদের এই রোগ ভালো হয়েছে কিনা। তো প্রিয় মা এবং বোনেরা, আপনাদের যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল রোগ, অ্যালার্জি জাতীয় যত রোগ রয়েছে সব রোগ আল্লাহ পাক সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন অ্যালার্জি জাতীয় যত রোগ রয়েছে সকল রোগ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।